সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে তা ভালোই হবে। তাই অতীত নিয়ে অকারণে অনুশোচনা না করে সর্বদা সঠিক কর্ম করে যাও। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 10ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার, তাই আজকের দিনটি দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পূর্ণ এবং শুভ একটি দিন হতে চলেছে। চেষ্টা করবেন মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে এই পবিত্র নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে ভগবানের নাম কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা ভালোবেসে আপনারা আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, যা সকাল 8টা 10 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, যা দুপুর 12টা 26 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পূর্ণবসু নক্ষত্র। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা সকাল 8টা 5 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গরজকরণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ, যা রাত 10টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সিদ্ধিযোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 12 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 12। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে 11ই আগস্ট ভোর 3টা 24 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকেল 4টা 17। যেহেতু আজ আদ্রা নক্ষত্র, তাই আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 8 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। এছাড়া আজকের জন্য অশুভ সময় হচ্ছে সকাল 6টা 49 থেকে সকাল 8টা 27 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ের মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের পঞ্চমতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত আত্মবিশ্বাসী, তেজস্বী এবং জন্মগত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গতকালের মতন আজও চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে। আপনাদের সিংহ রাশি থেকে হিসেব করলে মিথুন রাশি হলো আপনাদের একাদশ ভাব বা লাভ স্থান। জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাবটি অত্যন্ত শুভ। এটি মূলত আমাদের আয়, যে কোনো কাজে লাভ, বন্ধু বান্ধবের সাপোর্ট এবং আমাদের মনের ইচ্ছে পূরণ হওয়াকে নির্দেশ করে। যেহেতু চন্দ্র আজ আপনাদের আয়ের স্থানে গোচর করছে, তাই আজকের দিনটি আপনাদের জন্য দারুণ সমস্ত সুযোগ নিয়ে আসতে চলেছে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক জীবনের বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। সিংহ রাশির মানুষেরা স্বভাবতভাবেই খুবই রাজকীয় এবং আত্মবিশ্বাসী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। একাদশ ভাবে চন্দ্রের উপস্থিতির কারণে আজ আপনাদের মানসিক জোর এবং পজিটিভিটি থাকবে তুঙ্গে। আজ আপনারা ভীষণ সামাজিক বা সোশ্যাল হয়ে উঠবেন, অর্থাৎ মানুষের সাথে মেলামেশা করতে এবং আড্ডা দিতে খুবই ভালো লাগবে। বন্ধুদের সাথে সময় কাটানো এবং তাদের কাছ থেকে কোনো ভালো বুদ্ধি বা সাহায্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মনে একটা অদ্ভুত আনন্দ এবং তৃপ্তি কাজ করবে।
একাদশ ভাব যেহেতু আমাদের প্রাপ্তি বা লাভের স্থান, তাই আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য এক কথায় চমৎকার হতে চলেছে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের দারুণ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। বসের কাছ থেকে প্রশংসা বা পদোন্নতি কোনো সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেতে পারেন বা আটকে থাকা টাকা হাতে আসতে পারে, কিংবা নতুন কোনো আয়ের উৎস খুঁজে পাওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল দিন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি খুবই আনন্দে কাটবে। আপনাদের সম্পর্কের মধ্যে আজ বন্ধুত্বের একটা সুন্দর ছোঁয়া থাকবে। প্রিয়জনের সাথে আজ কোনো পার্টিতে যেতে পারেন বা বন্ধুদের আড্ডায় দুজনে মিলে দারুণ সময় কাটাতে পারেন। যারা সিঙ্গেল আছেন তাদের আজ পুরনো কোনো বন্ধুর মাধ্যমে নতুন প্রেমের সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আজ খুব ভালো বোঝাপড়া থাকবে এবং একসাথে কোনো নতুন লক্ষ্য পূরণের পরিকল্পনা করতে পারেন এবং একসাথে ছোট কোনো জায়গা থেকে ভ্রমণও করে আসতে পারেন। তাহলে আজকে আপনাদের মধ্যে টান অনেকটা আরো বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনারা ভীষণ ফিট এবং এনার্জেটিক অনুভব করবেন। একাদশভাবে চন্দ্র মানসিক খুশি দেয়, আর মন ভালো থাকলে শরীরের অর্ধেক রোগ এমনিতেই পালিয়ে যায়। তবে একাদশ ভাব যেহেতু আমাদের পায়ের গোড়ালি বা কাপ মাসালকে নির্দেশ করে, তাই হাঁটা চলা বা এক্সারসাইজ করার সময় পায়ের দিকে একটু খেয়াল রাখবেন। এছাড়া আজকের দিনে আপনাদের স্বাস্থ্য মোটের উপর খুবই ভালোই থাকবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ ফলপ্রসূ হতে চলেছে। আপনাদের মনে আজ বড় কিছু অর্জন করার তীব্র আকাঙ্ক্ষা থাকবে। বিশেষ করে বন্ধুদের সাথে আলোচনা করে বা গ্রুপ স্টাডি করে আজ খুব ভালো ফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় দারুণ ফোকাস করতে পারবেন এবং কোনো ভালো খবর বা দিক নির্দেশনা পেতে পারেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে সোনালী, কমলা বা এবং হলুদ, এবং শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। আজকের দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 11:42 থেকে বেলা 12:08 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:12 থেকে সন্ধে 7:18 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।